বিসমিল্লাহির রহমানির রহিম। তো তোমরা অনেকেই আজকে হোমওয়ার্ক করো নাই, তো তাদের জন্য যেটা বললাম, তোমাদেরকে লাস্ট একটা চান্স। তোমরা ফ্রাইডে 12 o'clock এর আগে এই যে 11.123 all the examples and all the exercise problems সলভ করে পিকচার তুলে পিডিএফ করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও, ঠিক আছে? এটা যদি আমি কারো থেকে না পাই, তাহলে আমি তোমার প্যারেন্টসের সাথে কথা বলতে ফোর্সড হব, ঠিক আছে? বিকজ তোমার প্যারেন্টস টাকা দিচ্ছে, তো তোমরা যদি কিছু না শিখো তো তাহলে টাকাটা আসলে হালাল হচ্ছে না। তো প্লিজ সবাই একটু এটাকে সিরিয়াসলি নিবা। আর সবচেয়ে বড় কথা, যদি কোনোটাতে ডাউট থাকে, তোমরা যদি না পারো আমাকে বললেই তো আমি সলভ করে দিচ্ছি। আমি বরং বসে থাকি যে তোমরা কখনো আমাকে বলবা যে ডাউট আছে স্যার, পারতেছি না, এটা করে দেন, আমি সবগুলো করে দেবো। কিন্তু তোমরা আমাকে বলতে হবে যে স্যার এটা আমি ট্রাই করছি, পারিনি। ট্রাই করে যেটা পারবা না সেটা আমি অবশ্যই করে দেবো, কোনো অসুবিধা নেই। বাট তোমাকে আগে ট্রাই করতে হবে, কারণ একটা জিনিস যেটা শিখেছি ওইটা শিখে তুমি আরেকটা সলভ করবার চেষ্টা করতে হবে। যদি না পারো দেন আবার বোঝাবো, কিন্তু ট্রাই তো করতে হবে তোমাকে। তো তাইলে সবাইকে এটা লাস্ট চান্স, এই কোঅর্ডিনেট জিওমেট্রি 11.123 অল এক্সাম্পলস এন্ড অল এক্সারসাইজ প্রবলেমস ফ্রাইডে বিফোর 12 o'clock, ওকে? ঠিক আছে। তো তাইলে এখন যেহেতু তোমাদের কারো ডাউট নাই বলছো, তারপর আসলে আমার একটা দুটো প্রবলেম এখান থেকে একটু দেখাইতেই হবে। তো 11.3 করতেছি আমরা। আচ্ছা, ফাতেমা তুমি বোধহয় সবগুলো করছো এবং তোমার কোনো ডাউট নেই। তোমার থেকে আমি একটু জানতে চাই, এই যে এক্সাম্পল 15, 16, 17 এগুলো সবগুলো করছো এবং এগুলোতে কোনো ডাউট নেই তোমার? হ্যাঁ, কোনো ডাউট নেই? 17 আরেকবার বুঝালে ভালো হয়, বাকি সবগুলো ঠিক আছে। কোনটা, এক্সাম্পল 17? হ্যাঁ, এক্সাম্পল 17। আচ্ছা ঠিক আছে, ওকে, অসুবিধা নেই। এই এক্সাম্পল 17 এ ফাইন্ড দ্য স্লোপ অফ দ্য লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট, জাস্ট দুইটা পয়েন্ট দিছে, দুইটা পয়েন্টের। আচ্ছা ঠিক আছে, ওকে, যেহেতু বলছো আমরা এটা দিয়ে শুরু করি। না তো একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, বুঝি নাই। নেগেটিভ। ও নেগেটিভ, নেগেটিভ। ওকে, তাহলে আমরা দেখি, অসুবিধা নেই। এই নেগেটিভ স্লোপ বলতে কি বোঝায়? স্যার আমি 10 মিনিটস আমি একটু আমার ওই ল্যাপটপ থেকে জয়েন করতেছি। ওকে, করো, অসুবিধা নেই। এক্সাম্পল 17, এক্সাম্পল 17 এর মধ্যে এখানে আচ্ছা এটা আগে একটা জিনিস ডিসকাস করে নিই। স্লোপ এটা কখনো আমাদের হয় পজিটিভ এবং কখনো হয় নেগেটিভ। তো যখন পজিটিভ স্লোপ হয় তখন আমরা দেখি যে আমাদের লাইনটা আসলে কিরকম হয়, এরকম, ঠিক আছে? মানে একটার ভ্যালু, x এর ভ্যালু ইনক্রিজ হওয়ার সাথে সাথে y এর ভ্যালুটাও ইনক্রিজ হতে থাকে, তাই না? তার মানে x এর সাথে সাথে y এর ভ্যালু যখন ইনক্রিজ হয়, ঠিক আছে, তখন আমরা এখানে স্লোপের ভ্যালুটা কি পাই, পজিটিভ, ঠিক আছে? এবং এখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে একটা একিউট অ্যাঙ্গেল। পজিটিভ স্লোপ অ্যাঙ্গেলটা হবে একিউট অ্যাঙ্গেল। একিউট অ্যাঙ্গেল মানে লেস দ্যান 90 ডিগ্রি, ঠিক আছে? একিউট অ্যাঙ্গেল মানে কি, যে এটা লেস দ্যান 90 ডিগ্রি হবে। যদি এটাকে আমরা থিটা ধরি, থিটা উইল বি লেস দ্যান 90 ডিগ্রি। কিন্তু স্লোপ যখন আমাদের নেগেটিভ হয় তখন আসলে যেটা দেখা যায়, এই যে x এর ভ্যালু বাড়ার সাথে সাথে y এর ভ্যালুটা কমতে থাকে। দেখো এটা ডিক্রিজিং, তাই না? তো এটা হচ্ছে একটা নেগেটিভ স্লোপের লাইন। এই নেগেটিভ স্লোপ পজিটিভ x অ্যাক্সিস এর সাথে, দেখো x অ্যাক্সিস এর দিকে বলতে তোমরা হয়তো ভাবতে পারো যে স্যার তাহলে অ্যাঙ্গেল এটা তো অ্যাকিউট, কিন্তু এইটা আমাদের সেই অ্যাঙ্গেলটা না। আমরা বলছি the angle between the line and the positive x axis। তো এই যে লাইনটা যেখানে এটাকে ইন্টারসেক্ট করে সেখান থেকে পজিটিভ x axis তো ওই দিকে, তাই না? তো তাইলে আমাদের যে অ্যাঙ্গেলটা এখানে কনসিডার করতে হবে, বা যে অ্যাঙ্গেলটাকে আমরা সবসময় থিটা ধরি, সেটা হবে এটা। তো এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এই থিটা যে অ্যাঙ্গেলটা, এটা একটা অবটিউজ অ্যাঙ্গেল। অবটিউজ অ্যাঙ্গেল বলতে কি বোঝায়? অবটিউজ অ্যাঙ্গেল ইজ অ্যান অ্যাঙ্গেল which is এখানে লেখা একটু আলাদা করে, which is sorry greater than 90 degree but less than 180 degree। মানে 90 আর 180 এর মাঝখানে
যেটা থাকবে সেটা। আমরা জানি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে একদম সোজা, আবার 180 ডিগ্রি অ্যাঙ্গেল হবে এখানে শোয়ানো। তো এটার মাঝখানে, দুইটার মাঝখানে যে কোনো অ্যাঙ্গেল গেলে সেটা হবে আমাদের অবটিউজ অ্যাঙ্গেল। ওকে, এখন एग्जांपल 17 যে দুইটা পয়েন্টের কথা বলছে সেই দুইটা পয়েন্ট দেখি আমরা। Find the slope of the line passing through the point -3,2. আমরা এই পয়েন্ট দুইটা আগে একটু গ্রাফের মধ্যে বসানোর চেষ্টা করি। -1 -2 -3 তারপরে +1 +2, তাইলে পয়েন্টটা হবে এরকম কোন জায়গায় -3, -2। ঠিক আছে, এটা এ পয়েন্ট। আরেকটা পয়েন্ট যেটা বলছে সেটা হচ্ছে 3, -2। আমাদের পজিটিভ যে 1 2 3 দেন -2 তো এটা হবে এইখানে 3, -2, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। তো তাইলে এখন এই দুইটার মধ্য দিয়ে যে লাইনটা যাবে সেই লাইনটা হবে এরকম, তাই না? তো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, আমরা জানি পজিটিভ স্লোপ হলে লাইনটা হয় এরকম, আর যখন এভাবে ডিক্রিজিং লাইন সেটা হচ্ছে নেগেটিভ স্লোপ, তাই না? তো এই যে নেগেটিভ স্লোপ, এখানে অ্যাঙ্গেলটা আমাদের হচ্ছে কি অবটিউজ অ্যাঙ্গেল। তো উইদাউট এনি ক্যালকুলেশন আমরা বলে দিতে পারি এটার স্লোপ যদি আমি ক্যালকুলেট করি, এটার স্লোপটা হবে একটা নেগেটিভ ভ্যালু। এখন আসলে নেগেটিভ আসে কিনা সেটা আমরা একটু চেক করে দেখি। এই পয়েন্ট হচ্ছে -3, 2, তারপরে বি এই পয়েন্ট হচ্ছে 3, -2। আমরা জানি যে একটার উপরে লিখতে হবে x1 y1 আর একটার নিচে লিখে দিলাম x2 y2। আমরা স্লোপের যে ফর্মুলা সেটা অ্যাপ্লাই করি। স্লোপ ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে y2 y1 ডিভাইডেড বাই x2 x1। সো y2 কোথায় y2? এই যে y2 y2 হচ্ছে কোনটা -2। তারপর একটা ফর্মুলা মাইনাস আছে সেটা দিব, দেন y1 y1 এর ভ্যালু হচ্ছে 2। তারপরে x2 হচ্ছে 3, দেন ফর্মুলার একটা মাইনাস আছে সেটা দিব, দেন -3 x1 এর ভ্যালু হচ্ছে -3। তো তাইলে আমাদের -2 নিলে -4 হয়ে যায়, আর 3 মাইনাসে +3, তাইলে এটা হবে কি 4/6। 2 দিয়ে কাটাকাটি করলে এটা 2, 2 দিয়ে কাটলে এটা 3, তাইলে -2/3 এটা হচ্ছে আমাদের স্লোপ। এবং আমরা দেখতে পাচ্ছি কি এখানে এটা নেগেটিভ আসছে, যেটা কিনা আমরা শুরুতেই বলে দিয়েছিলাম, তাই না? এখন তোমরা হয়তো ভাবতে পারো যে স্যার ওকে আপনি প্রুফ করছেন যে এখানে স্লোপটা নেগেটিভ আসে, বাট এখনো আমার কাছে এটা ক্লিয়ার না যে অ্যাঙ্গেলটা অবটিউজ আসতেছে কিনা। অ্যাঙ্গেলটাও যে অবটিউজ আসবে সেটা আমরা চাইলে বের করতে পারবো। কিভাবে বের করব? আমরা জানি স্লোপ এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি tan থিটা। tan থিটা ইজ ইকুয়াল টু আমরা যে ভ্যালুটা পাইছি সেটা দেখি -2/3। তাইলে এখান থেকে থিটার ভ্যালু যদি বের করতে হয়, আমি তোমাদেরকে গতদিন শিখাইছি এটা tan কে ওই সাইডে নিয়ে গেলে এটা হয়ে যাবে tan ইনভার্স -2/3। ঠিক আছে, আসলে তো আমরা ক্যালকুলেটরে এটা একটু টিপে দেখি তো মানে যে কি আসে ভ্যালুটা। আমরা ক্যালকুলেটর সবাই অন করি। এখানে আমরা জানি tan কিভাবে দিব, ওই যে শিফট চেপে তারপরে tan দিলে তখনই tan ইনভার্স আসে। কতদিন তোমাদেরকে দেখাইছিলাম, আশা করি সবাই পারো। এখন tan ইনভার্স দিয়ে আমরা লিখব -2/3 -2/3। ঠিক আছে, এই যে আমরা এটা লিখছি এবং দেখো আমাদের এখানে অ্যাঙ্গেলটা কত আসছে। এখানে অ্যাঙ্গেলটা আসছে -33, তাই না? তো এই যে -33 আসছে এটার মানেটা কি? এই যে -33 আমাকে এই অ্যাঙ্গেলটা দিছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 33 ডিগ্রি। -33 কেন -33? তোমরা যারা 8.1 ট্রাইগোনোমেট্রি 8.1 টা যারা ভালোভাবে পড়ছো তারা এই জিনিসটা বুঝবা যে আমরা জানি যখন এই লাইনটা থেকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি আমাদের অ্যাঙ্গেলটা হয় পজিটিভ, আর যখন এখান থেকে আমরা ক্লকওয়াইজ ঘুরি তখন আমাদের অ্যাঙ্গেলটা হয় নেগেটিভ, তাই না? তো এই কারণে এই নিচের এই অ্যাঙ্গেলটা -33 হিসেবে দেয়া আছে। তোমরা যদি বলো যে স্যার আমি তো আসলে এই অ্যাঙ্গেলটা চাই না, আমি চাই এই অ্যাঙ্গেলটা, তাইলে এই অ্যাঙ্গেলটাও চাইলে তোমরা বের করতে পারবা। খেয়াল করে দেখো, এখান থেকে শুরু করে একদম এতটুকু পর্যন্ত এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন।
স্ট্রেট অ্যাঙ্গেল দ্যাট ইজ 180 ডিগ্রি। তো তুমি যদি এই অ্যাঙ্গেলটাকে মনে করো বের করতে চাও, ধরে নিলাম এটা থিটা প্রাইম, ঠিক আছে, আর এটা তো আমরা ভ্যালু পাইছি। তাইলে দেখো এটা থিটা প্রাইম আর হচ্ছে প্লাস 33 পয়েন্ট, সরি মাইনাস 33 পয়েন্ট, যত আসছে আর কি, কত আসছিল 69, 33.69, এই দুইটা অ্যাঙ্গেল মিলে তোমার এটা হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। তো তাহলে থিটা প্রাইম ইজ ইকুয়াল টু কত হবে, 180 ডিগ্রি মাইনাস 33.69। তো এবার এখান থেকে দেখবা যে তোমার এই অ্যাঙ্গেলটা বের হয়ে গেছে। এই অ্যাঙ্গেলটা ডেফিনেটলি কি হবে, 90 ডিগ্রি থেকে বড় হবে, আবার 180 থেকে ছোট হবে। দ্যাট মিন্স এই অ্যাঙ্গেলটা একটা অবটিউজ অ্যাঙ্গেল হবে। ওকে, আচ্ছা যাই হোক, এই জিনিসগুলো আসলে সামনে আরো ভালোভাবে করতে হবে, দেখতে হবে। ওকে, তো এগুলা তো যেগুলা করাইলাম সব এক্সট্রা ছিল। এক্সাম্পল 17টা মূলত ওখানেই শেষ, যেখানে আমরা ওই যে স্লোপটা বের করি। তো অতটুকু পর্যন্ত সবাই ভালোভাবে বুঝছো? জি স্যার। জি স্যার। এরপরে যা যা বলছি কোনোটাতে কোনো কনফিউশন আছে যে মানে স্যার এটা বলছেন এটা আমি বুঝতেছি না বা মিল পাচ্ছি না? স্যার একটা কথা, যে লাইক আমরা যখনই সব অঙ্কতে আমাদেরকে স্লোপ ড্রয়িং করে করতে হবে যেখানে বলা থাকবে? এটা দরকারের উপরে, মানে দেখতে হবে কখন কোথায় বের করা লাগে। ঠিক আছে, আচ্ছা আজকে আমরা আরো দুটো জিনিস শিখবো, যে স্লোপ কখন জিরো হয়। স্যার আমরা স্লোপ, হ্যাঁ বলো। ফিজিক্সের একটা ডাউট ছিল। কত? ফিজিক্স, ও ফিজিক্স, ফিজিক্সে কি হয়েছে? আজকে যে আপনি OM ইকুয়ালস টু ও সামথিং এম প্রুফ করছেন না, ওটার ফিগার বুঝি নাই। ওটা ফিগার বোঝা নাই। আচ্ছা ঠিক আছে, ওটা নিয়ে আমরা কথা বলবো, অসুবিধা নেই। এই ভিডিওটা জাস্ট এটা নিয়ে ডিসকাস করি, পরের ভিডিওতে আমরা ওটা আবার করাবো, অসুবিধা নেই। ওকে, ওই ফিগারটা আসলে আমি বুঝতে পারছি, আমি আগে বোর্ডে ড্র করে রাখছিলাম, তো সেই কারণে তোমরা বুঝো নাই। যদি তোমাদের সামনে ড্র করতাম যে এখন এই লাইনটা এইভাবে যাচ্ছে, তাইলে তোমরা তখন বুঝতে পারতে বেটার। অসুবিধা নেই, আমি করব এখন। আচ্ছা, এরপরে एग्जांपल 19 পারছো? एग्जांपल 19 এ কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন আছে। আচ্ছা যাই হোক, এগুলো আমি নিজে থেকে করাইতে হবে, তোমরা আমাকে কোশ্চেন আসলে জিজ্ঞেস করবে না। আচ্ছা, দেখো আমরা এতক্ষণ পর্যন্ত দুই টাইপের লাইনের ব্যাপারে কথা বলছি। লাইনগুলো কিরকম, একটা হচ্ছে এরকম যেটার পজিটিভ স্লোপ, আর একটা হচ্ছে এরকম নেগেটিভ স্লোপ। দেখো তো এই যে পজিটিভ স্লোপে আছে, এটা একটা সময় গিয়ে হঠাৎ করে নেগেটিভে কনভার্ট হয়ে যায়। আমরা জানি কোনো জিনিস যদি পজিটিভে থাকে, সেটা নেগেটিভে আসার আগে মাঝখানে এরকম একটা পয়েন্ট থাকার কথা, যে পয়েন্টে আসলে এটা কি হবে, জিরো বা এরকম কিছু একটা হওয়ার কথা। আমরা এবার একটু এই জিনিসটা একটু এক্সপ্লোর করি, ঠিক আছে? এখন আমরা এরকম একটা লাইন টানি, যে লাইনটা কি, এই লাইনটা হচ্ছে পারপেন্ডিকুলার টু এক্স। এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, প্লিজ মনোযোগ দিয়ে শোনো। পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস, এই যে এক্স অ্যাক্সিস, এটার সাথে এটা পারপেন্ডিকুলার 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। আর পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস হইলে সেটা কি হবে, প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। দেখো ওয়াই অ্যাক্সিস সাথে প্যারালাল, প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। তো এই ধরনের লাইনের স্লোপ কিরকম হবে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এখন মনে করো এই যে লাইনটা 1 2 3, এই 3 পয়েন্টের মধ্য দিয়ে গেছে, ওকে? তো আমরা জানি যে স্লোপ বের করতে হলে ওই লাইনের উপরে দুইটা পয়েন্ট আমার নিতে হবে, তাই না? তো তাই না, আমরা দুইটা পয়েন্ট নিই। মনে করো এই 1 দিয়ে আমরা এখানে আসলাম, এই একটা ফার্স্ট পয়েন্ট নিলাম, এবং 2 এটা দিয়ে আমরা কি করলাম, আরেকটা পয়েন্ট নিলাম। এখন এই দুইটা পয়েন্টের কোঅর্ডিনেট কেউ কি আমাকে বলতে পারবা? কোন দুইটা স্যার? হ্যাঁ, এই যে এই পয়েন্টের কোঅর্ডিনেট, এই পয়েন্টে চাইতে হলে আমরা x অ্যাক্সিস বরাবর কতটুকু যাব, y অ্যাক্সিস বরাবর কতটুকু যাব?
x axis 3 1 3 1 ভেরি গুড আমরা x অ্যাক্সিস বরাবর 1 2 3 এটি ক্লিয়ারলি লেখা আছে আবার y অ্যাক্সিস বরাবর কতটুকু যাচ্ছে সেটাও এখানে দেখাচ্ছে তো তাইলে এই পয়েন্টের লোকেশন হচ্ছে 3,1 এবার কেউ একটু বলো এই পয়েন্টের লোকেশন কি হবে 2,3 2,3 3 2 yes 3,2 so কিভাবে কারণ x ফার্স্টে বরাবর কতটুকু যাচ্ছে সেটা আগে বলবা না তারপরে y অ্যাক্সিস বরাবর কতটুকু উঠতে হবে সেটা বলবা তো তাইলে এটা হবে 3,2 তো তাইলে এটার স্লোপ আমরা বের করার চেষ্টা করি আমরা একটার উপরে লিখি x1 y1 আর একটার উপরে লিখি x2 y2 তো তাইলে স্লোপটা এখন কি এরকম হবে স্লোপ ইজ ইকুয়াল টু আমরা জানি y2 y1 ডিভাইডেড বাই x2 x1 তাইলে y2 এর ভ্যালু কত এটা হচ্ছে 2 মাইনাস y1 এর ভ্যালু হচ্ছে 1 3 তারপরে x2 x1 মানে 3 3 3 তাইলে দেখা যাচ্ছে 2 1 হচ্ছে 1 3 3 হচ্ছে 0 আমরা জানি যে কোনো কিছুকে তুমি যদি 0 দিয়ে ডিভাইড করো তাইলে এটা হয়ে যায় আনডিফাইন্ড এটা হয়ে যায় আনডিফাইন্ড কেন আনডিফাইন্ড হয় সেটা নিয়ে একদিন ডিসকাস করব ইনশাআল্লাহ যে কোনো নাম্বারকে তুমি 0 দিয়ে ডিভাইড করো ক্যালকুলেটরে একদিন চেপে দেখো কারো হাতে যদি ক্যালকুলেটর থাকে মনের ইচ্ছা মতো একটা নাম্বার লেখো 100 200 1 করো লিখো ডিভাইডেড বাই 0 দাও you will see math error it cannot be calculated কেন এটা ক্যালকুলেট করা যায় না কেন ম্যাথমেটিশিয়ানরা এত কঠিন অঙ্ক সলভ করে ফেলছে বাট এইটা কেন সলভ করতে পারলো না যে কোনো কিছুকে 0 দিয়ে ডিভাইড করলে এটা কোনো রেজাল্ট কেন আসে না এটা একদিন আমরা ডিসকাস করব এটার একটা খুব সুন্দর স্টোরি আছে তো যাই হোক তাইলে স্লোপ আনডিফাইন্ড এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ কোন ধরনের লাইনের স্লোপ আনডিফাইন্ড বলো যখন লাইনটা পারপেন্ডিকুলার টু x অ্যাক্সিস অর আই ক্যান সে লাইনটা যখন প্যারালাল টু y অ্যাক্সিস হবে তখন কি হবে স্লোপ হবে আনডিফাইন্ড মনে থাকবে ইনশাআল্লাহ যদি কেউ জিনিসটা বুঝো পরীক্ষা হলে বসে বসে বের করে ফেলতে পারবা তোমরা যদি ইনশাআল্লাহ না বুঝো তাহলে আসলে তোমরা স্যার এটা বুঝছি ঠিক আছে যদি কেউ না বুঝো আর কি তোমরা থিংক করতেছো না ঠিক আছে যে মানে খুবই ইজি প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে এখানে দেখানো আছে ওকে এবার আমরা কি করব আমরা এরকম একটা লাইন টানবো যেটা কিনা পারপেন্ডিকুলার টু y অ্যাক্সিস হবে আবার ও আচ্ছা এখানে আরেকটা মজার জিনিস দেখাতে ভুলে গেছি আমরা জানি স্লোপ জিনিসটা কি অ্যাকচুয়ালি tan থিটা তাই না এই থিটাটা কিসের ভ্যালু লাইনটা x অ্যাক্সিস পজিটিভ x এর সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে সেটা ট্যানজেন্ট তাই না তার মানে সেই হিসাবে এখানে থিটাটা হচ্ছে 90 ডিগ্রি তাইলে tan 90 ডিগ্রি এটার ভ্যালু কত যদি তোমরা জেনারেল ম্যাথ বই খুলো ওখানে সুন্দরভাবে টেবিলের মধ্যে লেখা আছে tan 90 এর ভ্যালু আনডিফাইন্ড দেখবা tan 90 এর ভ্যালু আনডিফাইন্ড একদম সবকিছু হুবহু মিলে যায় দেখো tan 90 এর কোনো ভ্যালু নাই এটা ডিফাইন্ড কোনো ভ্যালু নাই ফিনিশ তাইলে আমরা শিখে গেলাম পারপেন্ডিকুলার টু x অ্যাক্সিস আর প্যারালাল টু y অ্যাক্সিস এবার আমি সামান্য একটু চেঞ্জ করে দিব এবার আমি এই যে 2 যে আছে না 2 এর মধ্য দিয়ে একটা লাইন টানবো এই যে লাইনটা টানলাম এই লাইনটা দেখি বলো তো y অ্যাক্সিস এর সাথে কি প্যারালাল নাকি পারপেন্ডিকুলার স্যার y অ্যাক্সিস এর সাথে এটা y পারপেন্ডিকুলার অ্যাক্সিস এটা আর এটা হচ্ছে আমার এই লাইনটা এটা একজন আরেকজনের সাথে পারপেন্ডিকুলার ভেরি গুড কারণ 90 ডিগ্রি অ্যাঙ্গেল তাদের মধ্যে তাই না তার মানে এখন আমাদের যে লাইনটা আছে সেই লাইনটা হচ্ছে কি পারপেন্ডিকুলার টু y অ্যাক্সিস আর এই যে লাইনটা x অ্যাক্সিস সাথে কি প্যারালাল রাইট দেখো দুটোটা রেল লাইনের মতো পাশাপাশি যাচ্ছে সো প্যারালাল এখন এই ধরনের লাইনের আমরা স্লোপ বের করতে চাই তো স্লোপ বের করতে চাইলে আমাদের দুইটা পয়েন্ট লাগবে সো দুইটা পয়েন্ট আমরা বের করি এটা মনে করো 1 এটা 2 আর এটা তো 3 অলরেডি দেখানোই ছিল ঠিক আছে এটা 3 আর এটা হচ্ছে 4
এবার আমাকে বলো এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? স্যার 1, 2, ফার্স্টে দেখো 1 এই পয়েন্টে যাইতে হইলে আমরা এক্স অ্যাক্সিস বরাবর কতটুকু যাচ্ছি? এক্স অ্যাক্সিস বরাবর এদিকে 1 2 3 এক্স অ্যাক্সিস বরাবর কতটুকু যাচ্ছি? স্যার এক্স অ্যাক্সিস এক্স অ্যাক্সিস বরাবর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এক ঘর গেলাম, দুই ঘর স্যার গেলাম, আপনি তিন ঘর গেলাম, তো তাহলে কতটুকু গেছি? স্যার আরেকবার একটু বলেন, ভিডিওটা আটকে গেছিল, দেখতে পাচ্ছিলাম না। এখন বলেন, আমরা এখন এক্স বলতেছি। অ্যাক্সিস বরাবর কতটুকু ডিসটেন্স গেলাম? 1 2 3 3 আমরা 3 ডিসটেন্স হ্যাঁ। গেছি। তো তাহলে 1,3 হবে। 3, আর y অ্যাক্সিস বরাবর কতটুকু গেছি? 1 2 1 2 y অ্যাক্সিস বরাবর 2 উঠছি। তাহলে 2 3,2 এই পয়েন্টটা হচ্ছে 3,2। কারো কোনো ডাউট আছে এটার ব্যাপারে? না স্যার। এবার স্যার আমাকে ওই বলো- 1 এর উপরে যে লাইনটা ওটাই হচ্ছে 2। হ্যাঁ এই যে এটা হচ্ছে 2 পয়েন্ট, এই যে লিখে দিছি না। ওকে, এবার আমাকে বলো এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে স্যার 1,2। ভেরি গুড, এটা হবে 1,2। কারণ x অ্যাক্সিস বরাবর আমরা 1 গেছি, y অ্যাক্সিস বরাবর 2 উঠছি, তাই না? 2 তো তাইলে এখান থেকে আবার আমরা স্লোপ বের করার চেষ্টা করব। তো একটা x1 y1 আর একটা x2 y2 ধরে নিলাম। তাইলে এবার আমাদের স্লোপটা কিরকম আসে? আমরা জানি স্লোপ ইজ ইকুয়াল টু y y2 y1 ডিভাইডেড বাই x2 x1। সো y2 কোথায়? y2 এর ভ্যালু বলো তো y2 দেখি। হচ্ছে 3 না, y2 না, y2 হচ্ছে 2 2 সরি। ক্লিয়ারলি দেখা যাচ্ছে। y1 কত? y1 হচ্ছে 1, 2 y1 1 না। ও এই যে স্যার, ওকে y1 ওকে, এর সরি উপরে সরি, কি লেখা আছে? আমি 2 2 আমি ভুলে অন্য সাইডে চলে গেছি। x2 কত? x2 3 হচ্ছে 3, x1 1 1 1 1 তাহলে 2 2 2 2 0 আর এটা 2 2 হবে 0 না, কে আনডিফাইন্ড যেটা দিয়ে মুখে আনডিফাইন্ড সেটা দিয়ে ডিভাইড করো, it will become 0 only। আনডিফাইন্ড হবে না স্যার, এটা হ্যাঁ আনডিফাইন্ড হবে না? বুঝি নাই। ও না, আর 0 কে আনডিফাইন্ড আমি তো মনে হবে করছি যখন 0 নিচে আনডিফাইন্ড, থাকবে। যখন 0 নিচে থাকবে। 0 হ্যাঁ যখন ওকে, নিচে থাকবে তখন আনডিফাইন্ড, কিন্তু 0 যদি নিউমারেটরে থাকে তাইলে 0 কে তুমি কোনো কিছু দিয়ে ডিভাইড করে দেখো, ক্যালকুলেটরে চাপো 0 ডিভাইডেড বাই 100 will be 0। ঠিক আছে? 0 স্যার দেখছি। মানে জিনিসটা কি, এই যে ডিভিশন করা, এটা আসলে জিনিসটা একটু ভালোমতো ফিল করার চেষ্টা করো। আমরা যে লিখি না যে 1 ডিভাইডেড বাই 4, তার মানে হচ্ছে তোমার কাছে একটা পিজ্জা ছিল যেটাকে তুমি 4টা ভাগে ভাগ করছো। এখন আমি যদি তোমাকে বলি 0 ডিভাইডেড বাই 4, তার মানে তোমার কাছে 0টা পিজ্জা ছিল সেটাকে তুমি 4 ভাগে ভাগ করছো। 0টা পিজ্জা মানে তোমার কাছে পিজ্জাই নেই, তুমি সেটা ভাগ করবে কই থেকে? 0ই হবে আলটিমেটলি। তো এখানে 0। তো তাইলে এইখান থেকে আমরা যে এমসিকিউটা শিখবো, আমি কিন্তু অনেক টাইম নিয়ে এগুলো তোমাদেরকে বোঝাচ্ছি, জেনারেলি আমরা এত টাইম নেই না। তো তার ভালোভাবে শেখার জন্য একটু দেখো। তো তাইলে যখনই তোমাদেরকে বলবে হোয়াট ইজ দ্য স্লোপ অফ আ লাইন দ্যাট ইজ প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তোমরা বলবে आंसर 0। যখনই তোমাদেরকে বলবে হোয়াট ইজ দ্য স্লোপ অফ দ্য লাইন দ্যাট ইজ পারপেন্ডিকুলার টু ওয়াই অ্যাক্সিস, তোমরা বলবা आंसर 0। ওকে? তো তাইলে এই লাইনটাই পারপেন্ডিকুলার টু ওয়াই অ্যাক্সিস, আবার এই লাইনটাই প্যারালাল টু এক্স অ্যাক্সিস। এখন এইটা তোমাদেরকে আমি tan থিটা যেটা না সেটা দিয়েও প্রুফ করে দেখাই। কেউ একটু আমাকে বলো what is the angle between this line and x axis? দেখি কার বেসিক কতটুকু ক্লিয়ার। what is the angle between this line and x axis? They are parallel, right? They will never intersect, so what is the angle between them? 90 ডিগ্রি, 90 না স্যার, অ্যাঙ্গেল কেউ কি আছে যে আমাকে আনসারটা দিতে ও পারবে? ও হ্যাঁ স্যার 180। 0 স্যার। 0 ডিগ্রি। 0 ডিগ্রি কেন 0 ডিগ্রি? 0 ডিগ্রি মানে কি সেখানে কোনো অ্যাঙ্গেলই নাই, এবং মজার কথা হচ্ছে এই লাইন আর এক্স এর মধ্যে কোনো অ্যাঙ্গেলই নাই। কেন? কারণ দুইটা লাইন যখন একটা একটাকে ইন্টারসেক্ট করে
তখন সেখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়। এখন আমি তোমাকে বলে দিলাম যে দুইটা লাইন হচ্ছে প্যারালাল। প্যারালাল মানে কি? রেল লাইনের মতো, এরা কখনো একটা আরেকটাকে ইন্টারসেক্ট করবে না। তো যদি ইন্টারসেক্ট না করে কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট হবে না। তো অ্যাঙ্গেল ক্রিয়েট না হওয়া মানে কি? জিরো অ্যাঙ্গেল, 0 ডিগ্রি। ওকে, তো তার মানে কি এদের দুইজনের মাঝখানে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে 0 ডিগ্রি। আমরা জানি স্লোপ ইজ ইকুয়াল টু কি? tan থিটা। এখানে থিটার ভ্যালু 0 ডিগ্রি, তো তাইলে থিটার ভ্যালু বসাই tan 0। জেনারেলের বইটা খুলে দেখো tan 0 এর ভ্যালু কত? 0। তো সবকিছুই আসলে সবকিছুর সাথে রিলেটেড এবং সুন্দর মতো সবকিছু মিলে যায় যদি খালি তোমরা বুঝো। ঠিক আছে, তো আজকে এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যেটা বুঝাইলাম যে মানে আমাদের স্লোপ কখনো পজিটিভ হবে তখন লাইনটাকে এরকম হবে, স্লোপ কখনো নেগেটিভ হবে তখন লাইনটাকে এরকম হবে, স্লোপ কখনো আনডিফাইন্ড হবে তখন লাইনটাকে এরকম হবে, আবার স্লোপ 0 হবে তখন লাইনটাকে এরকম হবে। এই যে চারটা কেস, এই চারটা কেস খুব ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে, কোঅর্ডিনেট জিওমেট্রি পড়তেছো, এই জিনিসগুলো না শিখে যাতে তোমরা না যাও। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর দুইটা ইনফরমেশন আমি একটু তোমাদেরকে বলি। সেটা হচ্ছে যখন দুইটা লাইনের মধ্যে আমাদের কম্পেয়ার করতে বলবে, দুইটা লাইনের স্লোপ আমরা এখন কম্পেয়ার করব। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। Number one case, when two lines are parallel, তখন তাদের যে স্লোপ, ধরে নিলাম একটার স্লোপ m1 আর একটার স্লোপ m2। এখন m1 m2 এর মধ্যে কি রিলেশন হবে যখন তারা প্যারালাল? তখন কি হবে দেখি তো। আমরা ধরে নিলাম একটা লাইন হচ্ছে এরকম, আরেকটা লাইন এটা প্যারালাল এরকম। এটার স্লোপ হচ্ছে m1, এটার স্লোপ হচ্ছে m2। কেউ একটু বুদ্ধি খাটায় আমাকে বলতে পারবা যে যেহেতু এই দুইটা লাইন প্যারালাল এদের স্লোপগুলো কি হবে? m1 plus m2। না মানে স্লোপ একটার সাথে আরেকটা কি ইকুয়াল, নাকি একটা আরেকটা ডাবল, বা একটা আরেকটার উল্টা, বা স্যার একটা আরেকটা ইকুয়াল, কেন ইকুয়াল? বিকজ স্যার এটা তো লাইক প্যারালাল সেমই তো না অ্যাঙ্গেল। অলমোস্ট কাছাকাছি গেছো। কারেক্ট আনসার, যে মানে এটা দুটোটা ইকুয়াল হবে, বাট আমাদেরকে বুঝতে হবে কেন এটা ইকুয়াল। খেয়াল করো, আমরা সবসময় বলি কি স্লোপ হচ্ছে tangent of the angle between the line and positive x-axis, সেটা হচ্ছে থিটা। একটু খেয়াল করো, এই লাইনের প্যারালাল যদি আমরা একটা লাইন টানি সেটাও কিন্তু এখানে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, তাই না? বিকজ দে আর প্যারালাল। সো যদি থিটা দোনোজনের ক্ষেত্রে ইকুয়াল হয় তাহলে tan থিটার ভ্যালু দোনোজনের ইকুয়াল হবে। তো tan থিটা যদি দোনোজনের ইকুয়াল হয় tan থিটাটাই তো স্লোপ, তার মানে দোনোজনের স্লোপও ইকুয়াল হবে। এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট এমসিকিউ, যে when two lines are parallel their slopes are equal। আমি এই কোশ্চেনটাই তোমাদের থেকে আশা করতেছিলাম एग्जांपल 19 থেকে। আমি ফাতেমাকে জিজ্ঞেস করেছি, ফাতেমা তুমি কি एग्जांपल 19 টা বুঝছো? एग्जांपल 19 এ বলা আছে যে দুইটা লাইন প্যারালাল। তো প্যারালাল লেখার পরে সলিউশনের মধ্যে ওরা ধরছে যে দুটোটা স্লোপ ইকুয়াল। তো এটা তোমার মাথায় কোশ্চেন আসা দরকার ছিল, কেন প্যারালাল হলে ওরা ইকুয়াল হবে? এরকম কিছু তো আমি শিখি নাই, কিন্তু তোমরা আমাকে এরকম কোশ্চেন জিজ্ঞেস করো নাই। আমার নিজে থেকেই বলতে হচ্ছে, আমি আসলে এগুলো শেখানোর জন্য তোমাদেরকে ওয়েট করি, খালি অপেক্ষা করি যে তোমরা আমাকে জিজ্ঞেস করবে স্যার এটা এরকম কেন হয়েছে, ওটা এরকম কেন, বাট তোমরা জিজ্ঞেস করতেছো না। ঠিক আছে, তো এটা হচ্ছে নাম্বার 1 কেস, যখন when two lines are parallel স্লোপ দুটো ইকুয়াল হবে। এটা অনেক সময় তোমাকে অঙ্ক সলভ করতে অনেক কাজে দিবে। এরপরে সেকেন্ড কেস যেটা আমরা শিখবো সেটা হচ্ছে when two lines are perpendicular, when two lines are perpendicular, তখন যেটা হবে এই দুটোটা লাইনের যে স্লোপ, একটা লাইনের স্লোপ যদি হয় m1 আর একটা লাইনের স্লোপ যদি হয় m2, দুটোটা মাল্টিপ্লাই করে আমি পাবো -1। ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ এন্ড ক্রিয়েটিভ, কারণ অনেক সময় বলবে যে এই দুইটা লাইন পারপেন্ডিকুলার, তখন তোমার কি করতে হবে? দুটোটার স্লোপ বের করতে হবে। স্লোপ বের করে দুইটার মাল্টিপ্লাই করে দেখাইতে হবে যেটা -1। ঠিক আছে, তো সেখান থেকে হয়তো কিছু একটা ভ্যালু বের হয়ে আসবে। যেমন
এই যে 5 নাম্বার অঙ্কটা, তারপর 6 নাম্বার, 7 নাম্বার, এই অঙ্কগুলোতে আসলে এগুলো কাজে লাগবে। যাই হোক, আমি আসলে আজকে এতটুকুই, ঠিক আছে? তোমাদেরকে এখন ওই যে ফিজিক্সের ওই জিনিসটা একটু বুঝাবো, ঠিক আছে? তো যতটুকু বুঝাইছি তোমরা ইনশাআল্লাহ 11.3 পুরোটা করে ফেলার কথা। সো ফ্রাইডে by 12 send me PDF containing the solution of all the problems. তোমাদের অনেকের কাছে হয়তো গাইড আছে, চাইলে তোমরা দেখে দেখে করে পাঠিয়ে দিতে পারবে। তো সেটা তো আসলে চিটিং হবে। অ্যাজ এ মুসলমান চিটিং করবে, ঠিক আছে? অনেস্ট থাকো, অনেস্ট থেকে যতটুকু পারো অতটুকু করো। ডাউট যেগুলো থাকবে আমি করে দেব ইনশাআল্লাহ। স্যার এক্সাম্পলও লাগবে, এক্সাম্পল। All the examples and all the exercises, ওকে okay, till 11.3, যাতে আমি যখন 11.4 শুরু করব আমি ফুল কনফার্ম হয়ে শুরু করতে পারি যে তোমাদের এখানে আর কোনো ডাউট নেই, ঠিক আছে? ওকে, তাইলে তো সবাই প্লিজ আরেকবার একটু জয়েন করো, বিকজ আমরা ফিজিক্সের ওই জিনিসটা একটু ডিসকাস করতে চাই। স্যার এক্সাম্পল যা দিছিলেন আপনি ওইগুলো নাকি ফুল? বুঝি নাই। মানে এক্সাম্পল তো আপনি কয়েকটা ইয়ে করে দিছিলেন, আমাদেরকে হোমওয়ার্ক দিছিলেন, খালি হোমওয়ার্ক গুলো নাকি এক্সাম্পল ফুল? সেগুলো করবা যে মানে ফুল, একদম ফুল, কোনো একটা অঙ্ক বাদ যাবে না। আমি করছি বা না করছি দেখো, ওকে ওকে সবগুলো করবা। ওকে।